গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন এই স্বপ্ন দেখে বাগদাদ হতে চললো সে মদিনা গিয়ে দেখে মদিনা সে নূরের ঝলকনা স্বপ্ন দেখে বাগদাদ হতে চললো সে মদিনা গিয়ে দেখে মদিনা সে নূরের ঝলকনা অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন স্বপ্নে দেখা সে দুটি চোখ খুঁজে সারা দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন অবশেষে চোর ধরিতে কোন দেশে গড়িল আরে মসজিদ নববীতে সে ঘোষণা শোনালো অবশেষে চোর ধরিতে কোন দেশে গড়িল মসজিদ নববীতে সে ঘোষণা শোনালো নিজে গাতে দেব খেতে আমি নূরুদ্দিন নিজে গাতে দেব খেতে আমি নূরুদ্দিন তাওবা তামা কবুল করো মুমিন মুমিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গেলেন গিয়ে দেখছে অন্ধকারাচ্ছন্ন আরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আল্লাহ রাসূল যাদের ছবি দেখিয়েছিল ফটো দেখিয়েছিল এই দেখো নূরুদ্দিন এই নূরুদ্দিন জঙ্গি তাড়াতাড়ি করে মদিনায় চলে সেই দুইজন ব্যক্তি আমার লাশ চুরি করতে এসেছে কেমন করে চুরি করছে আল্লাহ রাসূল সেটা বলেনি সারা দিন ধরে খুঁজে খুঁজে বেড়ালো কিন্তু তাদের কোনো রকম নিরুদ্দেশ তাদের কোনো খোঁজ খবর পাওয়া গেল না পরিশেষে উনি ঘোষণা দিলেন শোনো ও মদিনাবাসীরা মসজিদে নববী শরীফে উঠে দাঁড়িয়ে ঘোষণা দিলেন শোনো আমার মনে বড় আশা আমি একদিন মদিনার শহরবাসীকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো তোমরা কাল সকালে সবাই চলে এসো সবাই দাওয়াত কবুল করলো তারপর কি ঘটনা ঘটেছিল কবি লিখছে শোনো আগামী দিন সকালে ঘটে চলল ভোজন ভুরি আগামী দিন সকালে ঘটে চলল ভোজন ভুরি সবাই এলো খানা খেতে সেই দুটি চোর ছাড়ি আগামী দিন সকালে ঘটে চলল ভোজন ভুরি সবাই এলো খানা খেতে সেই দুটি চোর ছাড়ি খবর এলো এই শহরে আছে দুজন পীর খবর এলো এই শহরে আছে দুজন পীর খায় না কথা যায় না কথা তারা কোনদিন তাদের সাথে করতে দেখা চলে নূরুদ্দিন তাদের সাথে করতে দেখা চলে নূরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নূরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন দয়ার নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন দাওয়াত কবুল হলো সবাই খানা খেতে হলো সবাই আসে বাদশা নূরুদ্দিন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চৌকি দিচ্ছে কই তারা যারা দুজন আল্লাহ রাসূলের লাশ চুরি করতে এসেছে তারা কই খুঁজে খুঁজে পেল না পরিশেষে ওনার কানে খবর এলো যে শুনুন এখানে সবাই খানা খেতে এসেছে উনি দাঁড়িয়ে বললেন সবাই এসেছে কেউ বাকি নাই একজন দাঁড়িয়ে বলল হুজুর সেখানকার মদিনার একজন গণ্যমান্য ব্যক্তি এসে উঠে দাঁড়িয়ে বলল হুজুর এখানে সবাই খানা খেতে এসেছে শুধু দুজন ব্যক্তি আসেনি তারা হলো আল্লাহর ওলি মানুষ মুসাফির মানুষ তারা কারো বাড়ি যায় না কারো দেওয়া খানা খায়ও না বাদশা নূরুদ্দিন জঙ্গি বুঝতে বলেন এই সেই মাল আমার দেখা করতে হবে চলে গেলেন তার বাড়ি কোথায় তাদের বাড়ি কবি লিখছে শোনো নবীর বাজারে ঘটে তাদের একটু দূরে
নবীর মাজারে হতে তাদের একটু দূরে ঘরের ভিতর নেই কো আলো শুধু যে আধার নবীর মাজারে হতে তাদের একটু দূরে ঘরের ভিতর নেই কো আলো শুধু যে আধার নামাজ পাঠিয়ে দিয়ে ডাকা সুরঙ্গ এক পথ যে পথে পৌঁছে গেছে রমজান মুবারক দৃশ্য দেখে অবাক হয়ে ভাবে নুরুদ্দিন দয়াল নবীর লাশ নিয়ে যায় ওই কাফির বেদিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়াল নবীর লাশ নিয়ে যায় ওই কাফির বেদিন দয়াল নবীর লাশ নিয়ে যায় ওই কাফির বেদিন তার বাড়ি যখন দেখা করতে গেল গিয়ে দুজনের দেখে চিনতে পেরেছে সেই মাল যাদের দুজনের ছবি আল্লাহ রসুল দেখিয়েছিল দেখে চিনতে পেরেছে কিন্তু ধরা দেওয়ার আগে বললো ভাই আমি দাওয়াত করলাম মদিনাবাসীকে সবাই খেতে গেল আপনারা কেন গেলেন না বলে আমরা মুসাফির মানুষ আমরা কারোর দেওয়া খানা খায়ও না কারোর কাছে হাত পেতে কিছু চাইও না আমরা এসেছিলাম হজ করতে কিন্তু যখন নবীর মাজার দেখতে আসলাম আমরা দিওয়ানা হয়ে গেলাম রসুলের মাজারের মোহাব্বতে পড়ে গেলাম এই জন্যে আর ঘরে ফিরে গেলাম না বাকি জিন্দগিটুকু এখানে কাটিয়ে দেবো আশা করেছি তাই এই পাশে একটা ঘর বানিয়েছি এখানে আমরা থাকি ইবাদত করি বলে তোমরা নামাজও করতে যাও না বলেন না আমরা এখানে বসে ইবাদত করি তাই তোমাদের নামাজের মাসলা একটু দাও তো বাবু আমার একটু নামাজ পড়ি দেখি তোমরা এত কিসে মজা পাও আরে চলে গেলেন বাদশা নুরুদ্দিন জঙ্গি গিয়ে ওদের ফেলানো সেই নামাজের পাটিতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন যেই সেজদায় গেলেন মাথায় বড় পাথরের টুকরা ঠেকে কি হলো উনি নামাজ শেষ করে যেই না পাটিটা তুললেন দেখ একটা বড় পাথরের টুকরা দেওয়া আছে সেই পাথরের টুকরাটা সরাতেই দেখলেন একটা সুড়ঙ্গ রাস্তা সঙ্গে সঙ্গে একটা সৈন্য চলে গেল তার ভিতরে গিয়ে দেখা গেল একেবারে রসুলের রওজা মুবারকের পাশে গিয়ে বন্ধ হয়েছে সঙ্গে সঙ্গে ধরপাকড় করা হলো কেন করতে এসেছো কেন করছো ওরা বললো আমরা ইহুদিদের তরফ থেকে এসেছি আমাদের এখানে ট্রেনিং করে পাঠানো হয়েছে আমরা কবর এখান থেকে গর্ত করতে করতে রসুলের রওজা মুবারক পর্যন্ত গিয়েছিলাম ওখান থেকে লাশটা টুকরা টুকরা করে নিয়ে বার করতাম যদি একবার বার করতে পারতাম ইসলাম ধর্ম যে মিথ্যা এটা প্রমাণ তারাই করে দিত আমাদের করা লাগতো না বাদশা নুরুদ্দিন জঙ্গি যখন ধরে ফেললো তাদের কি করলো কবি শেষ কথায় লিখছে শোনো পড়িল তারা যখন তারা এমন কর্ম করে ওই পড়িল তারা যখন তারা এমন কর্ম করে যেতে পচে মরল তারা সারা জীবন ধরে পড়িল তারা যখন তারা এমন কর্ম করে যেতে পচে মরল তারা সারা জীবন ধরে সাইফুদ্দিন নামে বলে ওরে উবেদিন সাইফুদ্দিন নামে বলে ওরে উবেদিন পূর্ণ হবে না আশা তোদের কোনো দিন কেন যুগে যুগে আসবে কত বাদশা নুরুদ্দিন যুগে যুগে আসবে কত বাদশা নুরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন গভীর রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়াল নবীর লাশ নিয়ে যায় ওই কাফির বেদিন দয়াল নবীর লাশ নিয়ে যায় ওই কাফির বেদিন দয়াল নবীর লাশ নিয়ে যায় ওই কাফির স্বপ্ন দেখে বাগদাদ হতে চলল সে মদিনা গিয়ে দেখে মদিনা সে নূরের ঝলকনা স্বপ্ন দেখে বাগদাদ হতে চলল সে মদিনা গিয়ে দেখে মদিনা সে নূরের ঝলকনা অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন অন্ধকারে ছেয়ে গেছে মদিনার জমিন স্বপ্নে দেখা শেষে দুটি চোখ খোঁজে সারা দিন দয়াল নবীর লাশ নিয়ে যায় ওই কাফির বেদিন দয়াল নবীর লাশ নিয়ে যায় দুই কাফির বেদিন শুনলেন